নমস্কার বন্ধুরা, আজ এই দুটো কেক আমরা বাড়িতে বানালাম। ননদিনীর জন্মদিন উপলক্ষে কেকটা বানিয়েছি, তো তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দুটো কেক বানানোর জন্য প্রথম কেকটার জন্য নিয়েছি 300 ময়দা, 300 চিনি। তো এটা ভালো করে আমি ময়দাটাকে চেলে নিলাম, আর এখানেই মেপে নিচ্ছি, যেহেতু আমরা এবারে মেপে নিয়ে আসিনি দোকান থেকে, তাই বাড়িতেই মেপে নেওয়া হচ্ছে। আর চিনিগুলো দুটোর জন্যই নিচ্ছি। এখানে হচ্ছে 250 ময়দা হচ্ছে আর 300, তো 250 ময়দার জন্য আমি 250 চিনি নিয়েছি, আর 300 ময়দার জন্য 300 চিনি। এটাকে নিয়ে এবার মিক্সিতে গ্রাইন্ড করে নেব। আর এই যে খাবার সোডা 1 চিমটে করে দুটো কেকে দিয়ে দেব, দুটো ময়দাতেই। আর সামান্য পরিমাণে নুন দিয়েছি। আর আমরা এত বকবক করি এক জায়গায় যখন সবাই মিলে থাকি, তো এইখানে দেখতেই পাচ্ছি এই যে হালটাচ্ছি, কোথায় আমি চামচটা রেখেছিলাম খুঁজে পাচ্ছিলাম না। এখানে দিয়েছি 1 চামচের মতো বেকিং পাউডার, আর 3টে ডিম নিলাম। নিয়ে ওটাকে ভালো করে মেখে নেব। আর ছোট কেকটার জন্য নিয়েছি 2টো ডিম, ওটাকেও ভালো করে আমরা মেখে নেব। তো এখানে কিছুক্ষণ ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। ওই বাটির গায়ে একটু অল্প লেগে গিয়েছিল বলে আর একটু ওটা আমি চামচ দিয়ে একটু কাজ করছিলাম বাটির। আর তাতে দিয়ে দিলাম 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স, দিয়ে আরও কিছুক্ষণ মিক্স করে ওই বাটিটাকে সরিয়ে দেব। দিয়ে ছোট কেকটার জন্য আবার আমরা ওই একইভাবে ডিমটাকে চিনির সঙ্গে ভালো করে মেখে নেব। ওতেও দিয়েছিলাম 1 চামচের একটু কম ভ্যানিলা এসেন্স। তো এখানে মিক্সিং হয়ে গেছে। হয়ে যেতে আমি এটা বড়টা আমি রেডি করছি, আর আমার ছোটো ননদকে দিয়েছি, সে ছোটোটা রেডি করছে। আর এখানে আর একটা কাণ্ড করে বসেছি, যেটা হচ্ছে আমি এখানে কোকো পাউডারটা অ্যাড করতে ভুলে গেছি ময়দার সঙ্গে। মানে একসঙ্গে সবাই মিলে থাকলে যা হয় আর কি, কথা বলতে বলতেই ভুলে গিয়েছিলাম। তারপরে ওরাই মনে করালো। তো এখানে দুধেই আমি কোকো পাউডারটা দিয়ে দিলাম, দিয়ে দুধে ভালো করে মিক্স করে নিয়ে ওটাই আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওই ব্যাটারটাকেই আমি ভালো করে ওর সঙ্গে গুলে নেব। একবারে দেব না, অল্প অল্প করে দিয়েছি। কেন, তারপরে দিলাম 1 কাপ রিফাইন তেল। এটা দিলেও কেকটা খুব সফট হয়। তো আর এইটা চলছিল ছোট কেকটার জন্য, এখানে অল্প অল্প করে দিচ্ছিলাম। তো কন্টিনিউ মেশিনটা চালানো হচ্ছিল বলে শেষে বিপত্তিটা ঘটেই গেল, মেশিনটা চলা বন্ধ করে দিল। তখন অগত্যা হাত দিয়েই আবার করতে হলো। এটাকেও একই রকম প্রসেসেই করা হয়েছে। কোকো পাউডার ওতেও অ্যাড করা হলো, দুধ দিয়েছি, আর এখানেও দিয়েছি 1/2 কাপের মতোই তেল। তো দিয়ে ওটাকেও ভালো করে মিক্স করে নেওয়া হলো। মিক্সটা করে নেব। তারপরে একটু কম হয়েছিল বলে আর সামান্য দেয়া হলো ওতে পাউডারটা, কেন একটু ফ্যাকাসে লাগছিল। তো দিয়ে আরও কিছুক্ষণ ওটাকে মাখিয়ে নেওয়া হলো। এবার আমি প্রেসার কুকারটাও রেডি করে নেব। প্রেসার কুকারের গায়ে ঘি ব্রাশ করে নিয়েছি, আর একটা সাদা পেপার নিয়ে নিয়েছি। ওটা প্রেসার কুকারের একদম তলার সাইজ মতো করে ওটা বিছিয়ে দিয়ে তার উপর আমি ব্যাটারটা দিয়ে একটু সেট করে নিলাম। এখানে দুটো কেক ওইভাবেই আমি দিয়ে দিলাম, দিয়ে চাটুটা জেলে দিয়েছি, দিয়ে 45 মিনিট আমরা রেখেছিলাম। তো তারপরে এই রেজাল্ট হয়েছে, আর কেকটা খুবই সফট হয়েছিল। এই যে চেক করে দেখে নেওয়া হচ্ছে, গায়ে কিছু নেই মানেই এটা হয়ে গেছে। এখানে কাকিমা দেখাচ্ছে যে কতটা সফট হয়েছিল। যাই হোক, এরপর আমরা ক্রিমটা রেডি করছি। তো ক্রিমটা বাড়িতেই বানানো হচ্ছে, এরকমভাবে বরফের ওপর ওই ক্রিমটা দিয়ে সেটাকেই ফেটিয়ে নিয়ে ভালোভাবে রেডি করা হচ্ছে। আর এখানে ডেকোরেটিংয়ের কাজটা পুরোটাই ননদিনীরা দুজনেই করেছে, আর এত সুন্দরভাবে করেছে, খুব সুন্দরভাবে নতুন একটা ডিজাইন করেছে। তো 19 বছরটাকে 20 বছরটা মেরে তাড়িয়ে দিয়ে এই যে এই রকম একটা ইউনিক জিনিস করেছে। তো খুবই ভালো লেগেছে ওটা।